হায় হায় রে, কি করি বুঝতে পারছি না। পোড়ার মুখো মিনসেটা কোনো সময় সংসারের কোনো খবর রাখবে না। আচ্ছা, আমি একটা মেয়ে মানুষ, সব চাপ কি আমার উপরে দিলে হবে? কোথায় গরুর ঘাস নেই, কোথায় মেয়ে স্কুলে যাবে, কোথায় ছেলে ঘুমিয়ে থাকছে না। আর আমার স্বামীটা তো সারাটা দিন বাড়ি থাকে না, সেই সকালে কাজেই বেরোয় আর সন্ধ্যাবেলায় বাড়িতে আসে। তো এ কি করে সম্ভব? গরুটা ওদিকে হাম্বা হাম্বা করে ডাকছে, ওদিকে রান্না এখনো হয়নি, আমি কোন দিকে যাই? আচ্ছা, ছেলেটাই বা কোথায় গেল? হ্যাঁ, আরে ও তো সংসারে একটু হাল ধরতে পারে। আমার মনে হয় নিশ্চয়ই ওর নাক ডেকে আরাম করে ঘুমাচ্ছে। যাই দেখি ওর ঘরে, দেখে আসি। যা ভেবেছিলাম ঠিক তাই। হ্যাঁ, এতটা বেলা হয়েছে আর এখনো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। হারামজাদার বাচ্চা! এই ওঠ, ওঠে ওঠ, 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 রে বাবা রে। ও মা, তুমি আমাকে এমন করে মারছো কেন মা? ফের কথা বললে তো কে আমি? ও রে বাবা রে, ও মা, তুমি আমাকে এমন করে মারছো কেন? আমি কি করেছি? কি করেছিস মানে? শুনতে পাচ্ছি না? গরুগুলো ভ্যাঁ করে ডাকছে। যা মাঠে যা, মাঠে গিয়ে ঘাস কেটে নিয়ে আসবি, এনে গরুকে খেতে দিবি। তুমি শুধু আমাকে বলো কেন? বাবাকে কিছু বলতে পারো না? এই, তোর বাবাকে কি বলবো রে? তোর বাবা সেই যে ভোরবেলায় কাজে বেরিয়ে যায় আর আসে সেই সন্ধ্যাবেলায়, তা সে কাদের জন্য যায়? কাদের জন্য যায় তা আমি কি করে বলবো? ও, তুমি বলতে পারবে না? হ্যাঁ, বলি এই যে খাবার দাবার এগুলো কোত্থেকে আসে? কেন, ঘরের থেকে তুমি রান্না করো, সেইগুলো খাই। ওরে, আমি তো রান্না করি ঠিক আছে, তা কথা হচ্ছে যে টাকা পয়সা ইনকাম করে কে? কেন, বাবা। আমি তোর সঙ্গে তো বক বক করতে পারছি না। আচ্ছা মা, আমি কি তোমার নিজের পেটের ছেলে তো, নাকি কুড়িয়ে নিয়ে এসছিলে? না তোমার সতীনের ছেলে? তুই যদি কুড়িয়েও আমি তোকে নিয়ে আসতাম, তাও মনটাকে বুঝ দিতে পারতাম। তুই আমার নিজের পেটেরই ছেলে, বুঝলি? যা, গিয়ে এখন তাড়াতাড়ি যা, মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আয়। ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। বলি সারাদিন আমাকে শুধু কাজকর্ম করতে বলবে। কেন, বোনটাকে তো কিছুই বলো না? এই, তোর বোনকে বলবো কেন? তোর বোন জানিস কত সুন্দর লেখাপড়া করছে, কি সুন্দর লেখাপড়া শিখছে। তা তোর বোনটাকে আমি কেন বলবো? তাই বল। হ্যাঁ, বোনকে বলবে না, সব কিছু আমাকেই বলবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন বলছো যাই দেখি, আমি গিয়ে কটা ঘাস কেটে নিয়ে আসি। মা, মা! আয়, রাজরানী এসেছে, দেখি মার সঙ্গে কি ব্যবহার করে। ও মা, বল মা বল। দাঁড়া, আমি লাঠিটা রেখে আসি, আর তুই ভয় পাবি, দাঁড়া। কিরে দাদা? আর দাদা? তোর দাদার দাদা নেই, তোর দাদা এখন গাদা হয়ে গেছে, বুঝলি তো? হ্যাঁ, এই রে বল এবার। ও মা, আমি তো কলেজে যাচ্ছি, তা টিউশনি মাস্টার তো পয়সা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো দিতে হবে। তোর বাবা অবশ্য বলছিল, কত হয়েছে? গত মাসে 3,000 আর এই মাসে 3,000, এই 6,000 টাকা। দাঁড়া দাঁড়া, আমি টাকা দিচ্ছি। এই নে ধর, নে ধর। হ্যাঁ, ঠিক আছে মা। শোন মা, তুই আমার মুখ রাখিস। ওই গবেরটা তো আর কোনো পড়াশুনোও করলো না, 9-এ পড়ে ছেড়ে দিল। আর তোর এখন উঁচু ক্লাসে পড়া, ভালো করে পড়বি। হ্যাঁ। ওরে শালা, শালা বোন কোনো কাজ করে না, কিছু না, অথচ টাকা চাইলেই সঙ্গে সঙ্গে দেয়। আর আমাকে শুধু কাজ করতে বলে। দেখি একটু পরীক্ষা করে। মা, কি হলো? আমাকে 500 টাকা দেবে? কি হবে 500 টাকা? আমার ফোনে রিচার্জ করতে হবে, রিচার্জটা ফুরিয়ে গেছে। টাকা কি উড়ে আসে নাকি? যা, টাকা পয়সা হবে না।
টাকা পয়সা হবে না, তাহলে আমি ফোন চালাবো কি করে? ফোন তোমার চালাতে হবে না, সারাদিন তো ফোন চালিয়ে এর কাছে ফোন করো, আজে বাজে কথা বলা যাবে না। যা ঘাস কেটে নিয়ে যা। আমার বেলায় টাকা দিতে তোমার কষ্ট হয়, আর বোন চাইলে ফটাফট দিয়ে দাও, তাই নয়? তোর বোন তো দেখেছিস কি সুন্দর লেখাপড়া শিখেছে, ফটফট করে ইংরাজি বলে। হ্যাঁ, কত ভালো। হ্যাঁ, বুঝতে পারলি? ঠিক আছে মা, আমি তাহলে যাচ্ছি। আমি আসি। যা, এই তাড়াতাড়ি ঘাস কেটে নিয়ে আয়, নতুবা এর পরে যদি ঘাস না নিস তাহলে ওই লাঠি কিন্তু তোর পিঠে ভাঙবো। ওরে শালা, এই ব্যাপার। ঠিক আছে, আমার নামও মিস্টার পাঁচু। যদি তোমাদের সংসারে কচু দিতে না পারি তো আমার নামও পাঁচু নয়। ঠিক আছে, আমার একটা বুদ্ধি বার করতে হবে। ও যে মাস্টারের কাছে পড়ে সেই মাস্টারের কাছে আগে যাই। তাই তো, অনেক ছাত্রকে টিউশনি করাতে হচ্ছে, আর ভালো লাগে না। সারাদিন এত কাজকর্ম করে দেহটা আমার একদম অবশ হয়ে গেছে। যাই দেখি, ওদিকে আবার ওই ফুলকিদের বাড়িতে পড়াতে যেতে হবে। মাস্টারমশাই, ও মাস্টারমশাই, এ কি তুমি? মাস্টারমশাই, আপনার কাছে এসেছি, আমার একটু দরকার। কি দরকার বলো? বলছি কি, আপনি তো আমার বোনকে পড়ান। হ্যাঁ, পড়াই। তা ও কেমন লেখাপড়া করছে একটু পরীক্ষা করবেন না? কি করে? আপনি আজকে আমাদের বাড়িতে আমার সঙ্গে যাবেন, গিয়ে আমার বোনকে কঠিন কঠিন ইংরাজি ধরবেন, যাতে উত্তর দিতে না পারে। তাহলে তাহলে মা আমাকে একদম ভালোবাসে না, বুঝলেন? শুধু বোনটাকেই ভালোবাসে। হ্যাঁ, তাই ওই মায়ের চোখে বোনকে যদি দোষী করতে পারি তাহলে মা আমাকে একটু ভালোবাসবে। তা আমার কি লাভ? হ্যাঁ, লাভ আছে, লাভ আছে। কি? এই নিন, আপনাকে আমি এই 2000 টাকা দিলাম, শুধু একটু করবেন। হ্যাঁ ঠিক আছে, টাকা যখন পেয়েছি আমি সবই করতে রাজি আছি, কিন্তু কিন্তু কি, এমন এমন প্রশ্ন করবেন যেন উত্তর না দিতে পারে। ঠিক আছে, চলো তাহলে। আসুন আসুন। মা, মা, কি হলো? এই দেখো। এবার এ কি মাস্টারমশাই আপনি? হ্যাঁ, বলছি কি, বোন তো খুব ভালো ভালো লেখাপড়া করে। হ্যাঁ, আমার মেয়ে তো নয়, যেন খাঁটি রত্ন। রত্ন? দেখাচ্ছি মজা। তোমার মেয়েকে এই মাস্টারমশাই একটু পরীক্ষা করবে। মেয়ে খুব ইংরেজিতে কথা বলে না? হ্যাঁ। তা তোমার মেয়েকে ডাকো। হ্যাঁ, ডাকছি। এই ফুলি, ফুলি, যাই মা। শোন, এই যে মাস্টারমশাই এসছে, তোকে ইংরেজিতে কিছু প্রশ্ন করবে, তুই ঠিক করে উত্তর দিবি তো? ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ বলুন মাস্টারমশাই। হ্যাঁ, বলছি তুমি তো অনেকদিন ধরে লেখাপড়া করছো, ইংরেজিতে খুব পারদর্শী, তাই তোমাকে ইংরেজিতে কিছু আমি প্রশ্ন করছি, তুমি উত্তর দেবে। আচ্ছা, করুন করুন তাহলে। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর ফাদার নেম? হোয়াট ইজ ইউর মাদার নেম? হোয়াট ইজ ইউর আঙ্কেল নেম? হোয়াট ইজ ইউর গ্র্যান্ডফাদার নেম? বাবা, এ তো বাপের জন্মের ইংরেজি শেষ শুনিনি, কি করবো এখন? হ্যাঁ, কেউ উত্তর দাও। মাই নেম ইজ ফুলি, মাই মাদার ইজ নেম ইজ কুলি, মাই ফাদার ইজ হরামজাদা, মাই গ্র্যান্ডফাদার ইজ শয়তান, মাই গ্র্যান্ডফাদার উন্টু ট্যান, মাই আঙ্কেল ইজ গুন্ডা স্টোর, মাই আমি হোয়াট ইজ দিস। আমার অন্তত কম করে 350 গ্রাম, 350 আমার হয়তো বয়ফ্রেন্ড আছে। ইট ইজ নো মোর অন টু কিম ফাম। ওরে বাবা রে, আমার মেয়ে সব কি ইংরেজি বললো? হ্যাঁ, অং পুং ফুং ফাং ফাং। ওরে বাপ রে, ওরে শালা, আমার বোন তো বিরাট মারাত্মক ডেঞ্জারাস ইংরেজি শিখে গেছে। হ্যাঁ, ওরে বাবা। ঠিক আছে, ওরে খুকি,
তুই এই ধরনের ইংরাজি জানিস? হ্যাঁ, কিরে, বাপরে বাপ, কোনো চিন্তা নেই। এই নে ধর, এই নে, এই যে, হ্যাঁ, এই নে টাকা, কত টাকা তোর চাই, নে ধর। এই টাকা নিয়ে তুই ফুর্তি কর, আনন্দ কর, বুঝলি? ফুর্তি কর, আনন্দ কর। আচ্ছা, দেখি। মাস্টারমশাই, এদিকে আসুন। এই নিন, এখানে 1,000 টাকা আছে। কেন কেন? ওরে বাবা, আমি যা ইংরেজি বলেছি, এ যদি আমার মা জানতে পারে, তাহলে আপনাকেও গ্রাম ছাড়া করবে, আর আমাকে তো এই বাড়ি থেকে বিদায় করবে। আপনি বলবেন আমি খুব ভালো ভালো ইংরেজি বলেছি। ঠিক আছে। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ বলেন মাস্টারমশাই। হ্যাঁ, আপনার মেয়ে তো একটা জুয়েল হয়েছে, বুঝলেন? দারুণ। আপনার মেয়ে যা ইংরেজি বলা ধরেছে, তাতে আপনার মেয়েকে আর বিয়ে দিতে হবে না, জামাই সব হেঁটে হেঁটে বাড়ি আসবে। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, আসি। কিরে মা, তুই তো আজ আমার মুখ রেখেছিস। হ্যাঁ মা, তুমি এত কষ্ট করে আমার পড়াশুনো করাচ্ছ, আর এইসবগুলো আমি করব না? আয় মায়, তোর জন্য না একটা ইলিশ মাছের পেটি ভেজে রেখেছি, আর 4 পিস খাসি মাংস রেখেছি। ভেবেছিলাম ছেলেটাকে দেব, ওকে আর দেবো না। চল, তোকে খাওয়াচ্ছি, চল। ওরে শালা, ব্যাপারটা কেমন হলো? বুঝতে পেরেছি, আমার বোন ওই মাস্টারকে এত টাকা কেন দিল। হ্যাঁ, ঠিক আছে, ওই শালা মাস্টার শালার কাছে আগে যাই, দেখে আসে। বাপরে বাপ, এমন ছাত্রীর পাল্লায় পড়েছি, বাবা কি ইংরাজি, আমার তো মাথা ঘুরে যাচ্ছিল। মাস্টারদা, ও মাস্টারদা। কি হলো? বলি, আমাকে আপনি একদম এত বোকা মনে করবেন না। কেন? বলি, আমার বোন যে ইংরাজিগুলো বলেছে ওটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, কেন? হ্যাঁ, ঠিকই তো হয়েছে। সে তো বুঝতে পারছি, 3,000 পেয়েছেন, তাই না? তুমি কি করে জানলে? আমার 8খানা চোখ, আমি দেখিনি। এখনো সময় আছে, বলুন, ঠিক করে বলুন। যদি না বলেন না, তাহলে কিন্তু আমি উপর মহলে সব জানিয়ে দেবো। না 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 না, শোন ভাই শোন, কথা হচ্ছে কি, তোর বোন কিচ্ছু জানে না, বুঝলি? লেখাপড়ার লও যায় না। তোর বোন আমাকে টাকা দিয়ে মুখটা বন্ধ করেছে। তাহলে আমি আপনাকে আরো 2,000 দেবো। চলুন, এই কথাগুলো আমার মাকে গিয়ে বলবেন, ঠিক আছে? তাহলে আমার পজিশনটা ঠিক থাকবে। বেশ, চল। তুই কি সুন্দর যে লেখাপড়া করেছিস। আহা, মা, আমি তো তোমারই মেয়ে, তোমার যাতে মুখ থাকে সেই ব্যবস্থাই করছি। আসুন আসুন মাস্টার, আসুন আসুন। কিরে মাস্টারমশাই, আপনি আবার? রে, এইবার কি হবে? হ্যাঁ, আমার মনে হয় দাদা ডেকে নিয়ে এসেছে। হ্যাঁ মা, তোমার মেয়ে কেমন পড়াশোনা করেছে একবার দেখো। হ্যাঁ, কি হয়েছে মাস্টারমশাই? ও কি বলছে? ও ঠিকই বলছে দিদি ভাই, আপনার মেয়ে লেখাপড়ার লও জানে না। কি? হ্যাঁ। কিন্তু ওই যে প্রতিদিন ও সেজেগুজে স্কুলে যায় টাকা নিয়ে। ও প্রতিদিন স্কুলে যায়, গিয়ে এই জীবনে কোনোদিন স্কুল করেনি। তুই যে প্রতিদিন আমার কাছ থেকে গাদা গাদার টাকা নিয়ে যাস টিউশনি করাস। হ্যাঁ, শুনুন দিদি ভাই, আপনার মেয়ে ওই যে ইংরেজিগুলো বলেছে ওটা কিছুই যায় না। আপনার মেয়ে খুব বাজে হয়ে গেছে। কেমন? ওর অন্তত কমসে কম কতগুলো যে বয়ফ্রেন্ড আছে গুণে শেষ করতে পারবে না। ওই স্কুলে যাওয়ার নাম করে ও কোথায় পার্ক, কোথায় সিনেমা, কোথায় নদীর ধার ঘুরে ঘুরে বেড়ায়। আর আমার মুখ বন্ধ করার জন্য আমাকে এই দেখুন 3,000 টাকা দিয়েছে। এই নিন আপনার টাকা, আমি চললাম। ওরে হারাম জাদি, হ্যাঁ, ওরে হারাম জাদি, হ্যাঁ, তুই এই করেছিস? দেখো মা, আমি তো তোমার খারাপ ছেলে। দেখো এবার তোর আওয়াজ থেকে, তোর এত বড় সাহস, বল বল। মা, আরো 2-4 দাও, ভালো করে দাও, দাও দাও। ও মা, আমাকে ছেড়ে দাও। ছি 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 ছি,
তোর বাবা দিনরাত মেহনত করে আজ তোদের দুটি ভাই বোনকে মানুষ করছে, আর এমনি করে তুই আমাদের আশায় ছাই দিয়ে দিলি। মা, আমার অন্যায় হয়েছে। তোমার আর স্কুলে যেতে হবে না। আজ থেকে এই সংসারের যত কাজ আছে, গোয়াল পরিষ্কার করা থেকে গরুর খাবার দিকে তুই সব করবি। তোর আর স্কুলে যেতে হবে না, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, এই খোকা শোন। মা, এক কাজ কর, একটা কানা খোড়া কুজো বোবা যা দেখবি তুই সেই ছেলে একটা নিয়ে আয়, ওর বিয়ে দিয়ে দেবো। না না মা, আমাকে তুমি এমন করো না মা, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আজ থেকে আমি কথা দিলাম, আমি আর এরকম ফাজলামো করে বেড়াবো না। আজ থেকে আমি পড়াশুনো করব, কথাটা মনে থাকবে? হ্যাঁ, তবে যা, গিয়ে আর থালা বাসনগুলো মেজে ধুয়ে যা, বই নিয়ে বস যা। আচ্ছা খোকা, তোকে অনেক অবজ্ঞা করতাম। শোন, আজ থেকে তোর আর কোনো চিন্তা নেই, তুইও আজ থেকে স্কুলে যাবি। ঠিক আছে মা, তাহলে আজ থেকে আমিও স্কুলে যাব। আচ্ছা আচ্ছা, আয় খেয়ে নিবি, আয়। দাদা, আজ ঠিক আছে, দেখলেন দাদারা, এই যুগে এই যে আমরা এত কষ্ট করে আমাদের মা বাবা লেখাপড়া শেখাতে চাই, অথচ আমরা ঠিকমতো লেখাপড়া না করে এদিক ওদিক গিয়ে আড্ডা মারি। যেমন আমার বোন, দেখেছেন তো? তাই বলছি, লেখাপড়া শেখাবার জন্য যাদের পাঠাবেন তাই দিকে একটু গার্ড রাখবেন, তাহলে ছেলে মেয়ে মানুষ হবে। যাক, আজ থেকে মাঠে কাজ কাম আমার বন্ধ হয়েছে। এবার আমি স্কুলে যাব, লেখাপড়া শিখব। কথায় বলে, লেখাপড়া গড়ে যে গুরুজনের আশীর্বাদ পায় সে।